ইলিশ পাতুরি লাউ পাতায় মুড়িয়ে সুস্বাদু একটা রেসিপি। খেতে তো দুর্দান্ত লাগে এই লাউ পাতায় মুড়িয়ে ইলিশের পাতুরি। এর স্বাদ একবার খেলে আর ভোলার মতো নয়, এত মজাদার হয়। তার জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে ভালোভাবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট, সরিষা বাটা, সাদা সরিষা বাটা ব্যবহার করেছি আমি। সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখা যত ভালো হবে, মাছটা খেতে তত, পাতুরি তত বেশি সুস্বাদু হবে। এভাবে মাখতে মাখতেই এক পর্যায়ে অ্যাড করতে হবে সরিষার তেল। বেশি পরিমাণে সরিষার তেল অ্যাড করে ভালোভাবে আবারও মেখে নিতে হবে। একদম সুন্দর করে মাখা হয়ে গেলে লাউ পাতার উপরে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিষার তেল দিয়ে ভালোভাবে লাউ পাতাটাকে পুরো সরিষার তেলে লাউ পাতা মেখে নিতে হবে। তারপরে ইলিশ মাছের পিস দিয়ে সাথে মাখানো মশলা বা সরিষার সমস্ত মশলাগুলো ভালোভাবে অ্যাড করে পাতাটাকে বা তার পাতার উপরে একটা কাঁচামরিচ আর একটু সরিষার তেল মেখে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। ভালো করে এভাবে আমি 2টা পাতা করে দিয়েছি। 2টা লাউ পাতা দিয়ে মুড়িয়ে দিলে ভালোভাবে মাছটা সিদ্ধ হবে, ভেতরে প্রপার কুক হবে আর মাছটা খুবই মজাদারও হবে। দিয়ে ভালোভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এভাবে করে পেঁচিয়ে নিলে আর মাছটাকে খুলে যাওয়া বা ঝোল বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এভাবে সবগুলো মাছকে আমি ভালোভাবে সুতা দিয়ে মুড়িয়ে, পাতা দিয়ে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল, সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেল দিয়ে তার মধ্যে এক এক করে এই মুড়িয়ে রাখা লাউ পাতায় ইলিশ মাছগুলো সব কড়াইতে দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে কিছুক্ষণ অল্প আঁচ দিয়ে রান্না করতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নিলেই, এই 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই একদম পুরোপুরিভাবে সুস্বাদু এই লাউ পাতায় মোড়ানো ইলিশের পাতুরি রেডি হয়ে যাবে।